মেয়েটাকে আঘাত করে, আর তারপর থেকে মেয়েটি কখনো আর আমাদেরকে ডিস্টার্ব করে না। এই কথা শুনে অর্ণ বলে, আমরা চাইলে বাসুবাকে ওইভাবে হারাতে পারি। ওর সাথে যে সমস্ত মেয়েরা ঘোরাফেরা করে তারা সবাই ওকে ভয় পায়, তাই ওর সাথে ঘোরে। কথা বলতে বলতে হঠাৎ জিনের ড্রেসে খাবার পড়ে যায়, আর ও ওয়াশরুমে যায় ক্লিন করার জন্য। এখানে এসে গান নামে একটি ছেলের সাথেও দেখা হয়ে যায়। প্রথম দেখাতেই ও গানের প্রেমে পড়ে যায়। ও আসলে জানতো না এই গানই হলো বাসুবার বয়ফ্রেন্ড। এখানে গানও জিনের ওপর বেশ ইন্টারেস্ট দেখায়। ঠিক তখনই সেখানে অর্ণ চলে আসে। ও জিনকে সাবধান করে দিয়ে বলে, এই গান কিন্তু বাসুবার বয়ফ্রেন্ড, তাই তুমি ওর থেকে সাবধানে থেকো। এরপর স্কুল শেষে জিন যখন বাড়ি ফিরবে তখন ওর সামনে বাসুবা চলে আসে আর এসে বলে, চলো তোমার সাথে আমার কিছু কথা আছে। ওরা দুজনে ছাদে চলে আসে। বাসুবা এখানে ওর রূপ চেঞ্জ করে ফেলে। জিনকে বলে, দেখো তোমার সাথে ঝামেলার পর কোচ আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি যদি আর একবার তোমার সাথে ঝামেলা করি তবে আমাকে টিম থেকে বের করে দেওয়া হবে, তাই আমি চাচ্ছি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে। জিন এখানে ওর অতীতের একটা ঘটনা মনে করে। এর আগের স্কুলে যে মেয়েটা ওকে বুলি করত, সেই মেয়েটার সাথে ঝামেলা করতে গিয়ে মেয়েটা একটা সময় ওর দিকে পাথর ছুঁড়ে মারে, আর নিজেকে বাঁচাতে ও মেয়েটিকে ধাক্কা দেয়, যার কারণে মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যায়। এরপর থেকে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারেনি। ও সবসময় এটা ভেবেছে যে ওর জন্য একটা মেয়ে মারা গেছে। যাই হোক, ওই কথা মনে করে তো ও এখানে বাসুবার সঙ্গে সমঝোতা করতে রাজি হয়ে যায়, কারণ ও আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। যাই হোক, রাতে তো বাড়ি ফিরে জিন গান নামে সেই ছেলেটির সঙ্গে চ্যাটিং করছিল, যদিও